সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। দ্বিতীয় অধ্যায়ে তোমরা সরল মুনাফা পড়েছ। এখন আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফায় অঙ্ক করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কি। সরল মুনাফা তোমরা আগেই জেনেছ, এক সরল মুনাফা, দুই চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফাটা কি? প্রতি বছর শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। তাহলে কি হচ্ছে? প্রতি বছর শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। কিন্তু মনে করো আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, মনে করো 100 টাকা 1000 টাকা রাখলাম, এক বছরের পরে এটা মুনাফা হলো 10 টাকা। এখন পরবর্তী বছরে গিয়ে দেখা যাবে পরবর্তী বছরে আমার আসল হচ্ছে 1010 টাকা। এই পরবর্তী বছর পরে যে মুনাফা দেবে সেটা হচ্ছে 1010 প্লাস 10 পয়েন্ট সামথিং। তাহলে এই যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন মানে কি, প্রতি বছর পর পর মূলধনগুলো বৃদ্ধি পায়। এই প্রতি বছর পরে পরে যে মূলধনগুলো বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা হয় সেটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আসো লিখে নেই। দেখো, প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হয় বা যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। এখন আমরা বা তোমরা সরল মুনাফার ক্ষেত্রে কিছু সূত্র শিখছো। কি সূত্র? সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I সমান PNR এবং A সমান P ইন্টু 1 প্লাস NR। এখানে I সমান মুনাফা, P সমান আসল, R সমান মুনাফার হার, N সমান সময় এবং A সমান স্ববৃদ্ধিমূল বা মুনাফা আসল। এতটুকু পর্যন্ত তোমরা শিখেছো। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি পাই? স্ববৃদ্ধিমূল, C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে কি হচ্ছে? এখানে C সমান স্ববৃদ্ধিমূল বা মুনাফা আসল, P সমান আসল, R সমান মুনাফার হার এবং n সমান সময়।
ঠিক আছে, তাহলে আমরা এবারে কি শিখলাম? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে সি হচ্ছে সবৃদ্ধি মূল, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে বের করব? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে কি হচ্ছে? সি কত? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, বা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এখন আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। আমরা এখন অঙ্কে চলে যাই। তোমাদের 1 থেকে 6 পর্যন্ত অবজেক্টিভ প্রশ্ন আছে। আমি আগে প্রশ্নগুলো শেষ করি, অঙ্কগুলো শেষ করে তারপরে অবজেক্টিভগুলো, আশা করি তোমরা অঙ্কগুলো পারলে অবজেক্টিভগুলো ইজিলি পারবে। তাহলে 7 নম্বর অঙ্ক কি বলছে? সাত নম্বর অঙ্ক বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 7 নম্বর অঙ্ক। তোমরা বই খুলে প্রশ্নটা দেখে নাও, আর না হলে শুনে নাও। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হার আর সমান 10% সমান 10/100 সমান 1/10। তারপরে হচ্ছে আসল সমান 8,000 টাকা, সময় সমান, আসলকে আমরা কি ধরতাম? পি সমান সময়, এন সমান 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো? পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারি। পি কত? 8,000 1 প্লাস আর কত? 1/10 ইন্টু এন হচ্ছে 3, এত টাকা সমান 8,000 গুণ 10 যোগ 1/10 টু দি পাওয়ার এত টাকা সমান, তাহলে কত আসছে? 8,000 গুণ 11/10 টু দি পাওয়ার 3 টাকা সমান 8,000 গুণ 11 গুণ 11 ভাগ 0 10,648। সুতরাং সবৃদ্ধি মূল 10,648 টাকা।
উত্তর 10,648 টাকা। দেখো আরেকবার, মুনাফার হার দেওয়া আছে আর সমান 10% সমান 10/100 সমান 1/10, বা এটাকে আমরা 0.10ও লিখতে পারতাম বা 0.1ও লিখতে পারতাম। আসল 8,000 টাকা, সময় 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? সবৃদ্ধিমূল C সমান P × 1 + r⁴n। তাহলে 8,000 গুণ 1 + 1/10, আর এর মান কত হয়? 1/10⁻³ তাহলে 8,000 10 গুণ, তাহলে এখানে লসাগু যদি করি তাহলে 10 যোগ 1/10, তাহলে 8,000 গুণ 11/10⁵ সমান 10,648 টাকা। এরপরে দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এর বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 8 নাম্বার দেওয়া আছে। মুনাফার হার আর সমান 10% সমান 10/100 সমান 0.1। আসল P সমান 5,000 টাকা, সময় N সমান 3 বছর। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I সমান PNR। এখানে I সমান কি? I সমান হচ্ছে মুনাফা সমান হোয়াট। তাহলে বা I সমান P কত? 5,000 গুণ N হচ্ছে 3 গুণ 0.1 টাকা। কোন করে দেখো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি আছে তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে। 5,000 গুণ 3 গুণ 0.1 সমান 1,500 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি সবৃদ্ধিমূল C সমান P × 1 + r⁴n, বা C সমান P কত ছিল? 5,000 টাকা গুণ 1 যোগ আর কত ছিল? আর আগেরটাই 0.1 গুণ 3 টাকা, বা C সমান 5,000 1.1³ টাকা সমান 1.1³ গুণ 5,000 6,655 টাকা। তাহলে দেখো এখানে আমরা সরল মুনাফা পেলাম, তাহলে এখানে চক্রবৃদ্ধি মূল হচ্ছে 6,655 টাকা, তাহলে মুনাফাটা কত? সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান
সবৃদ্ধিমূল বৃদ্ধিমূল মাইনাস আসল। তাহলে সবৃদ্ধিমূল কত? 6,655 টাকা, 55 মাইনাস আসল ছিল 5,000 টাকা, সমান 1,655 টাকা। তাহলে আমাদের কি বের করতে বলছে? দুইটি মুনাফার মধ্যে পার্থক্যটা কত। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য দেখো। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান 1,655 মাইনাস সরল মুনাফা কত ছিল? 1,500 টাকা, সমান কত? বিয়োগ 1,500, 155 টাকা। উত্তর 155 টাকা। আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো করবে এবং এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, তোমরা সেগুলো করবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।